আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে কারীমার মধ্যে বিষয়টি সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান আর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, আরো অনেক ইলাহ থাকতো, আরো অনেক উপাস্য থাকতো, তাহলে নিশ্চয় এই আসমান আর জমিনের মধ্যে ফাসাদ আর বিপর্যয় বিশৃঙ্খলা দেখা দিত। যেহেতু এই আসমান আর জমিন সবকিছু ঠিক আছে, কোনো প্রকারের বিপর্যয় পরিলক্ষিত হয় না, বোঝা গেল এই আসমান জমিন বানানেওয়ালা এক আমার আল্লাহ। জোরে বলেন কে? এই আসমান জমিনের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের জীবন দেনেওয়ালা, আমাদেরকে মৃত্যু দেনেওয়ালা দানকারী একজন সত্তা, একজন জাত। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। মোহতারাম হাজরিন, 2 নম্বর জবাব, আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করবেন, তাহলে কেন এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা সাজালেন? 2 নম্বর জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ তাআলা ক্ষমতাসীন, আল্লাহ তাআলার চেয়ে বড় ক্ষমতাধর আর কেউ নেই। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, এই কথার আলামত, এই কথার নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার এই যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে আলামত রেখে দিয়েছেন। হে দুনিয়াবাসী, হে আমার বান্দাবান্দিরা, তোমরা দেখো, এই যে প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, এই সূর্য শীতকালে খুব অল্প সময়ের ভিতরে উদিত হয়ে আবার অস্ত যায়। শীতকালের তুলনায় গরমকালে এই দিন আরো অনেক বেশি লম্বা হয়ে যায়, ঘন্টার ঘন্টা ব্যবধান হয়ে যায়। এই বিশাল সূর্য আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে উঠান পশ্চিম দিগন্তে, আবার সেটাকে অস্ত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রজনীতে কোনো কোনো সময় এই পূর্ণিমা চাঁদের দ্বারাই দুনিয়ার মানুষ আলো পেয়ে থাকে। আবার মাসের কোনো কোনো অংশে দেখা যায় চাঁদ অর্ধেক হয়ে যায়, কিছু কিছু অংশে দেখা যায় চাঁদ একদম চিকন হয়ে যায়, আবার কিছু কিছু দিন দেখা যায় একদম চাঁদ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কুদরতের মাধ্যমে, এই সমস্ত নিদর্শন এবং আলামতের মাধ্যমে এই কথা জানাতে যাচ্ছেন, যেই আল্লাহ সূর্যকে পূর্ব দিগন্তে উঠান পশ্চিম দিকে অস্ত নেন, যেই আল্লাহ চন্দ্রকে পূর্ণিমার রজনীতে পরিপূর্ণ করে দেন, আবার সেই পূর্ণিমার চাঁদের রজনীকে, এই রজনীর চাঁদকে আস্তে আস্তে আলো কমাতে কমাতে অমানিসার অন্ধকার দান করেন, সেই আল্লাহ বান্দা চাইলে তোমাকে মুহূর্তে বড়লোক বানাতে পারে, সেই আল্লাহ চাইলে মুহূর্তে তোমাকে মৃত্যুর কোলে ঢলিয়ে নিতে পারে, সেই আল্লাহ চাইলে তোমার অবস্থা মুহূর্তের মধ্যেই পরিবর্তন করতে পারে, সেই আল্লাহ চাইলে আসমান থেকে বৃষ্টি দিয়ে তোমাদের ক্ষেত ফল ফসলগুলিকে খুব ভালোভাবে উৎপাদন করে দিতে পারেন। সেই আল্লাহ যদি চান তাহলে ইচ্ছা করলেই আল্লাহ খরা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, অনাবৃষ্টি দিয়ে তোমাদের সকলকে এই দুর্ভিক্ষের মাধ্যমে মরণ দান করতে পারেন, ঠিক কিনা? তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি করেছেন কয় কারণে? 2 কারণে। 1 নম্বর, আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শন হিসেবে। 2 নম্বর, আল্লাহ তাআলা সর্বশক্তিমান এর নিদর্শন হিসেবে। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন 4। আল্লাহ পাকের কুদরতের একটি আলামত সূর্য। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন 3.5 হাত এই বর্ডির মানুষ। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন প্রত্যেকটা সৃষ্টি, এই সৃষ্টি জগতের ভিতরে যদি আমরা খেয়াল করি তাহলেই আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। মোহতারাম হাজরিন, এই যে এখন শীতকাল, আবার কিছুদিন পর গ্রীষ্মকাল আসবে, এই শীত গ্রীষ্ম আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ পড়েন। এই শীত কে দেন? বলেন, জবান খুলে বলেন, কে দেন? গরম কে দেন? কিভাবে দেন জানেন? মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দা
فأذن لها بنفسين نفس في الشتاء نفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাহান্নাম একটা অভিযোগ করলো। জাহান্নাম আমার রবকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমি জাহান্নামের ভিতরে এত বহু প্রকারের বিভিন্ন প্রকারের রকমারি আযাবের কারণে আমি জাহান্নামের কষ্ট হয় সইতে পারি না। আমি জাহান্নামের মনে হয় আমার কিছু অংশ অপর কিছু অংশকে খেয়ে ফেলছে। রব, এই এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। রব্বুল আলামিনের কাছে জাহান্নাম অভিযোগ করলো। আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম যখন তার কষ্ট আর যন্ত্রণার অভিযোগ আমার রবের দরবারে করলো, রব্বুল আলামিন এবার জাহান্নামকে একটু স্বস্তি দিলেন। জাহান্নামকে আল্লাহ বললেন, যাও জাহান্নাম, তোমাকে আমি রব বৎসরে 2টা নিঃশ্বাস ত্যাগ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জাহান্নামকে 2টা নিঃশ্বাস ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিলেন, এই 2টা নিঃশ্বাস জাহান্নাম 2 সময়ে ত্যাগ করে, 2 মৌসুমে ত্যাগ করে। নবীজি আমার বলেন, জাহান্নাম যখন একটা নিঃশ্বাস দুনিয়ার বুকে ত্যাগ করে, ওই জাহান্নামের নিঃশ্বাসের কারণে পৌষ মাস মাঘ মাসের মতো এমন ঠান্ডা আর শীতকালের দেখা হয়ে যায়। আমরা যে শীতকাল দেখতে পাই, নবীজি বলেন এই শীত আসলে হলো জাহান্নামের নিঃশ্বাস ত্যাগ করার কারণে শীতকালের আগমন ঘটে যায়। আমার নবী বলেন, আরেকবার যখন জাহান্নাম দুনিয়ার বুকে নিঃশ্বাস ত্যাগ করে, ওই জাহান্নামের নিঃশ্বাস ত্যাগ করার কারণে দুনিয়ার মধ্যে গ্রীষ্ম আর গরমের দেখা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বলেন, শীত কেন আসে? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। গ্রীষ্ম কেন আসে? বলেন না, কেন আসে? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। সুবহানাল্লাহ। এই শীত দৃশ্য তাহলে বলেন কাকে চিনার আলামত? বলেন, আল্লাহকে চিনার আলামত। মুহতারাম হাজিরিন, একটু আগে মুকাররম মুআজ্জাজ আলিমে দ্বীন তিনি বয়ান করে গেছেন, জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জবান থেকে, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনা যাবে, ঠিক না? এই তেলাওয়াত কি জাহান্নামীরা শুনতে পাবে? তেলাওয়াত কারা শুনবে বলেন না? জান্নাতীরা শুনতে পাবে। সেই জান্নাতে আমাদেরকে যেতে হলে আমাদেরকে কিছু নেক আমলও করতে হবে, ঠিক না? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা জান্নাত পেতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তোমাদেরকে 2টি কর্মসূচি পালন করতে হবে। 1 নম্বর, তোমাদের ঈমান বানাতে হবে, ঈমান আনতে হবে, মুমিনদের কাতারে ঢুকতে হবে, পাশাপাশি তোমাদের নেক আমল করতে হবে, ঠিক কিনা? সূরাতুল কাফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, নেক আমল করবে, আমি রব তাদেরকে আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানদারি যদি আমরা পেতে চাই, আল্লাহর দরবারে যদি আমরা অতিথি হতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে 2টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পাক্কা ঈমানদার হতে হবে, নেক আমল আমাদেরকে করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কর্মসূচি দিয়েছেন, 4টি আমলের কথা বলেছেন। এই 4টা আমল যদি কেউ করে, আমার নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 4টি আমলের কথা বলেছেন। জান্নাত লাভের 4টি আমল, জুড়ে বলেন কয়টি আমল? জান্নাত লাভের 4টি আমল। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস
আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদেরকে 4টি আমল বলে দিলাম। এই 4টি আমল যদি করতে পারো অতি সহজে তুমি জান্নাতের মালিক হতে পারবে। 1 নম্বরের আমল হলো আফশুস সালাম, তোমরা পরস্পরের সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর নবীজি বলেন আতঈমুত তাআম, মেহমানদারি করো। ওয়াসিলুল আরহাম, 3 নম্বরের আমল আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আর 4 নম্বরের আমল নবীজি বলেন ওয়াসাল্লু বিল লাইল, রাত্রিবেলায় নামাজ পড়ো, রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করো। ওয়ান নাসু নিয়াম, যে রাতের বেলায় সকল মানুষ আরামে ঘুমের ঘরে বিভোর থাকে, ওই গভীর রজনীতে নামাজের মুসাল্লা নিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে বসে যাও, তাসবিহ হাতে নিয়ে আমি আল্লাহর জিকিরের মধ্যে বসে যাও। আল্লাহ নবী বলেন এই 4 আমল যদি দুনিয়াবাসী তোমরা করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে কাল হাসরের ময়দানে আল্লাহর কুদরতি হাত থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। কয়টা আমল বলেন? 4টি নেক আমলের কথা বলছেন আল্লাহ রাসূল। কয়টি নেক আমলের কথা বলছেন? আমি অতি সংক্ষিপ্তভাবে 4টি আমলের কথা আপনাদের সামনে পেশ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই কথাটি বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করতে হবে। সালাম শব্দটি এর অর্থ হলো, সালাম শব্দের 1 নম্বর অর্থ হলো শান্তি, দ্বিতীয় আরেকটি অর্থ হলো নিরাপত্তা। সালাম শুধু একটি শব্দ নয়, হাদিসের মধ্যে এসেছে এই সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমান্বিত নাম সমূহের একটি। আসসালাম ইসমুম মিন আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে গুণবাচক 99 নাম আছে এর মধ্যে অন্যতম একটি নাম হলো কি? সালাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাম আমাদেরকে দিয়েছেন। এই সালাম হলো মুসলিম সমাজের শিষ্টাচার, মুসলিম সমাজের অভিবাদন জানানোর বাক্য, মুসলিম সমাজের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কুশল বিনিময় করার বাক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাম আমাদেরকে দিয়েছেন কুশল বিনিময় করার জন্য। দুনিয়ার তথাকথিত যত ধর্ম আছে সব ধর্মের মধ্যেই অভিবাদন জানানোর জন্য, কুশল বিনিময়ের জন্য কিছু শব্দ আছে না নাই? গুড মর্নিং, শুভ সকাল, গুড নুন, শুভ দুপুর, গুড আফটারনুন, শুভ বিকাল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড নাইট, শুভরাত্রি, আদব, নমস্কার, নামাস্তে, আছে না অনেকগুলি? আচ্ছা বলুন তো দেখি, এই যে এতক্ষণ পর্যন্ত কিছু শব্দ বললাম, এই কোনো একটার মধ্যে কোনো দোয়া আছে? কোনো দোয়া আছে? কোনো দোয়া নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পরস্পরের একজনের উপর আরেকজনের হক হিসেবে যেই সালাম দিয়েছেন, এই সালামের মধ্যে 1টি নয়, 2টি নয়, 3টি দোয়া আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম যখন আমি আপনাকে বললাম, এর অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক, ওয়া বারাকাতুহু আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ পড়েন। কয়টি দোয়া পাওয়া গেল? 3টি দোয়া রয়েছে সালামের মধ্যে। পৃথিবীর কোনো অভিবাদন শব্দের মধ্যে, কুশল বিনিময়ের বাক্যের মধ্যে কোনো ধরনের দোয়া নাই। আমার রব্বুল আলামিন আমাদেরকে কুশল বিনিময়ের জন্য, অভিবাদনের জন্য যেই সালাম দিয়েছেন, ওই সালামের মধ্যে 1টি নয়, 2টি নয়, কয়টি দোয়া রয়েছে? 3টি দোয়া রয়েছে। সুবহানাল্লাহ। এই সালাম আসলো কোত্থেকে? এই সালাম জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল আদাবুল মুফরাদ নামক ঐতিহাসিক কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রচিত এই কিতাবের মধ্যে সালাম অধ্যায়ের মধ্যে তিনি হাদিস বর্ণনা করেছেন। রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 60 হাত লম্বা। সুবহানাল্লাহ পড়েন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, আদম, ওই যে দেখা যায় একদল ফেরেশতারা বসা আছে, যাও তুমি তাদের কাছে যাও। ফাসাল্লিম আলা উলাইকান নাফার মিনাল মালাইকাতি জুলুস। আদম, যাও, ওই যে ফেরেশতাদের দল একদল বসা আছে, যাও তাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও এবং খুব কান লাগায় শুনো তারা তোমাকে কি জবাব দেয়। ওয়াস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুক ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আদম, যাও তাদেরকে যায় তুমি সালাম জানাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলার পরে জান্নাতি ফেরেশতারা তোমাকে কি জবাব দেয় ভালো করে শোনো। তারা যে জবাব দিবে সেই জবাবের শব্দগুলিকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য আর তোমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য পরস্পরে অভিবাদন আর অভ্যর্থনার শব্দ হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জানায় দিয়েছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ফেরেশতাদের দল বসা তাদের কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা একটু বাড়িয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও আদম, তোমার জন্য আর কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান দুনিয়ার বুকে আসবে সবার জন্য আমি এই শব্দটাকে নির্ধারণ করে দিলাম, এই বাক্যটাকে নির্ধারণ করে দিলাম। পরস্পর যখন দেখা হবে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য এই তিনটা দোয়া করে তারা পরস্পরে কুশল বিনিময় করবে। সুবহানাল্লাহ। বলেন তাহলে সালাম দেওয়া কেমন আমল? বলেন একটু জোরে জবান খুলে বলেন, জান্নাতি আমল। কেমন আমল? এই জান্নাতি আমল আমাদের সমাজে আছে, একদম বিলুপ্ত হয়ে গেছে বললেও ভুল হবে না। আজকাল তো মুরব্বীদেরকে যুবক ছেলেরা সালামই দিতে চায় না, বাবাকে সালাম দেয় না, ঘরে গিয়ে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। অথচ এগুলি হলো আমার সালাম দেওয়ার জায়গা, ঠিক না? এই সালাম দিলে কি লাভ আছে? সালাম দিলে লস না লাভ? কতটুকু লাভ? আল আদাবুল মুফরাদ নামক ওই ঐতিহাসিক গ্রন্থের মধ্যে সালাম অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী এক জায়গাতে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি নবীর পাশ দিয়ে চলে যাইতেছে। মাররা রাজুলুন, এক ব্যক্তি আল্লাহর নবীর পাশ দিয়ে অতিক্রম করলো। আল্লাহর নবীকে দেখার পর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহর নবীকে সালাম করলেন, সালামুন আলাইকুম। এই কথা বলে ওই ব্যক্তি যখন চলে যায়, আমার নবী সমবেত সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী বলেন, আশরু হাসানাত। ও আমার সাহাবীরা, ওই যে ব্যক্তিটা আমাকে সালাম দিয়া গেল, সালামুন আলাইকুম বলার সঙ্গে সঙ্গে তার ডান কাঁধের ফেরেশতা তার আমলনামার খাতাটা খুলে 10টা নেকি তার মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা মাররা আখার, অল্প সময় পর আবার আরেকজন সাহাবী রাস্তা দিয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা আছেন দেখে সে আবার সালাম দিল, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাহাবী একটা শব্দ একটু বাড়ায় বললেন, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইশরুনা হাসানা। ও আমার সাহাবীরা, সে 2টা বাক্য সালামের বলেছে, আল্লাহ তাআলা তার আমলনামা বৃষ্টি নেকি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর অল্প একটু সময় যাওয়ার পর আবার এই রাস্তা দিয়ে আরেকজন সাহাবী যায়। নবীজি আর সাহাবীরা বসা দেখে ওই ব্যক্তিও আবার সালাম দিল। ওই ব্যক্তি আরো একটা শব্দ বাড়িয়ে এবার নবীজিকে সালাম দিল, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, সালাতুনা হাসানা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, সে যে সালামের সবগুলি বাক্য এবার বলে দিল, শব্দ বলে দিল, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 1টি নয়, 2টি নয়, 10টি নয়, 20টি নয়,
পরিপূর্ণ 30টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা অনেকে জানি সালামের মধ্যে 90 নেকি, আসলে গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে এই বিষয়টি পাওয়া যায় না। আমি যে হাদিস আপনাদেরকে বললাম, এই হাদিসের মধ্যে আমরা কি পাইলাম? সালাম দিলে কয়টি নেকি পাওয়া যায় বলেন? 30টি নেকি পাওয়া যায়। যদি কেউ শুধু আসসালামু আলাইকুম বলে তাহলে 10টি নেকি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টি নেকি পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ বলে তাহলে তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টি নেকি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই সালাম মানে কি জানেন? এই সালাম একজন আরেকজনকে দিল, এর মানে হলো এই কথা যে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আমি তোমাকে সালাম দিলাম। এই কথার অর্থ হলো তুমি আমার পক্ষ থেকে নিরাপদ। আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে তোমার জন্য শান্তি, আমার পক্ষ থেকে তোমার জন্য নিরাপত্তা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তোমার কোনো কষ্ট হবে না, আমি তোমাকে কোনো ধরনের অন্যায় তোমার সাথে আঘাত করব না। আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে তুমি নিরাপদ, আমি জবান দ্বারা কোনো কটু কথা বলে তোমাকে আমি আঘাত করব না, আমার জবান থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোমাকে আমি নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। সালাম মানে হলো এই জন্য আল্লাহ নবী বলেন অন্য এক হাদিস শরীফের মধ্যে যে তোমরা ইমানদার যতদিন না হবে জান্নাতে যেতে পারবে না। আর ইমানদার ততদিন পর্যন্ত হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা পরস্পর একে অপরকে মহব্বত না করবে। আর তোমাদের ভিতরে পরস্পরে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একে অপরকে সালাম না দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ? বলেন সালাম দিলে কয়টা নেকি পাওয়া যাবে? 30টা নেকি পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাম বেশি বেশি করে ছোট বড় সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, 1 নম্বর আমল সালাম। সালাম এত বড় একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী বলেন যদি কেউ সালাম দেয় তাহলে সে শান্তির সাথে নিরাপত্তার সাথে কাল কিয়ামতের দিন আমি তাকে সার্টিফিকেট দান করব, দৌড়ায় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সালাম যদি আমরা দুনিয়াতে দেই তাহলে কি লাভ? 30টা নেকি তো পাওয়া যাবে, 1 নম্বর লাভ পেলাম, আরো লাভ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে তেলাওয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নাহলের 32 নং আয়াতে কারিমার মধ্যে, যদি দুনিয়ার জমিনে কেউ সালাম দেওয়ার অভ্যাস থাকে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলেই ছোট বড় সকলকে সে সালাম দেয়, 2 জন 5 জন একজন যাকে দেখে তাকেই সালাম দেয়, একাকী থাকলেও সালাম দেয়, একদল মানুষ থাকলেও সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুকালে মরণের সময় ওই সালাম দেনেওয়ালা ব্যক্তিকে আমার রবের পক্ষ থেকে ফেরেশতারা সালাম জানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন মৃত্যুর সময় মরণের সময় ফেরেশতারা রূহ কবজ করতে আসবেন, ওই ব্যক্তির নিকটে আসবে যে দুনিয়াতে সবাইকে সালাম দিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কিছু ফেরেশতারা তার কাছে আসবে, যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাবে শুধু সাদা কাপড় পরিহিত নূরে নূরান্বিত চেহারাওয়ালা ফেরেশতা চতুর্দিকে সে দেখতে থাকবে। ওই সমস্ত ফেরেশতারা তার নিকটে আসবে, সে বলবে সালামুন আলাইকুম, ও মুমিন ইমানদার আমরা তোমার রূহ কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলের সঙ্গে এসেছি, তবে শুনে রাখো তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাকে সালাম জানানোর জন্য এসেছি। সালাম মানে হলো শান্তি। হে মুমিন, তুমি দুনিয়াতে যত নেক আমল করেছো, ছোট মানুষকে সালাম দিয়েছো, বড় মানুষকেও সালাম দিয়েছো, তোমার জবানের মধ্যে সালাম আর সালামের আমল ছিল। আমরা এবার তোমাকে জানাই
তোমার এই সালাম সহ অন্যান্য নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মালাকুল মউত তোমার রূহ কবজ করবে, কথা সত্য, তবে তোমার জন্য সুসংবাদ, সালামুন আলাইকুম, তোমার জন্য শান্তি শান্তি শান্তি। রূহ কবজ করবে, একটা পিপিলিকা কামড় দিলে যেমন আঘাত পাওয়া যায় এর চেয়ে আরো কম আঘাত আর কষ্ট হবে তোমার। সুবহানাল্লাহ পড়ে বলেন, মৃত্যু যন্ত্রণা কত কষ্টদায়ক বিষয়। ফেরেশতারা আসে, তাকে এই সান্ত্বনা দিবে, দুনিয়াতে তুমি সালামের আমল করেছো, সালাম মানে হলো শান্তি, সবার জন্য শান্তির দোয়া করেছো, আল্লাহর ফায়সালা মৃত্যুর সময় তোমাকেও আল্লাহ শান্তি দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সালাম যদি বেশি বেশি তাহলে আমরা দিতে পারি, শুধুমাত্র ফেরেশতাদের সালাম পাওয়া যাবে তাই না, দুনিয়াতে সালাম শুধু তাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, জান্নাতের গেটের ভিতরে যখন পা রাখবে, সামনের দিকে দেখবে ফেরেশতাদের দল, ডানে ফেরেশতাদের দল, বামে ফেরেশতাদের দল, চতুর্দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা, চতুর্দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতের সবগুলি দরজার গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আর তারা বলতে থাকবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। দুনিয়াতে তুমি বহুত কষ্ট করেছো, অনেক কষ্ট স্বীকার করেছো রে মুমিন, তুমি এখন শুনো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। জান্নাতে ঢোকার পর শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, কোনো অশান্তি, কোনো দুঃখ কষ্ট বেদনা যাতনা তোমাকে আর স্পর্শ করবে না। জান্নাতে ঢোকার পর থেকে ফেরেশতারা ওই জান্নাতিকে চতুর্দিক থেকে সালাম করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলি ভালো লাগতেছে না? মুহতারাম হাজিরিন, যারা সালামের অভ্যাস করে মৃত্যুর সময়, মৃত্যুর আগে দুনিয়াতে তাদেরকে ফেরেশতারা সালাম দিবে, মৃত্যুর পর হাসরের ময়দান কায়েম হওয়ার পর, হিসাব নিকাশ হওয়ার পর, জান্নাতে ঢোকার পর জান্নাতি ফেরেশতারা তাকে সালাম দিবে। শুধু তাই না, ইবনে মাজাহ শরীফের মধ্যে একখানা হাদিস শরীফ এসেছে, ওই হাদিসের মধ্যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম ইয সাতা'a লাহুম নূর ফারাফা'উ রুউসাহুম ফাইযা আর-রাব্বু ক্বাদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম ক্বালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন জান্নাতীরা সবাই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পর তারা জান্নাতি নাজ নিয়ামত, আরাম আয়েশের মধ্যে আড়ম্বরতার সাথে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, ভোগ করতে থাকবে। হঠাৎ একবার জান্নাতীরা তাদের মাথাগুলি উপরের দিকে উঠায় একটু তাকাবে, দেখবে কে যেন উপরের দিকে দেখা যায়। এই জন্য জান্নাতীরা জান্নাতে থাকা অবস্থায় তাদের মাথা উপরের দিকে একটু তাকাবে। উপরের সঙ্গে তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা দেখতে পাবে এটা আর কেউ নয়, আমার রব্বুল আলামিন আল্লাহ উপর দিক থেকে জান্নাতীর দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীর দিকে তাকিয়ে থাকবে আর তাকায় তাকায় থাকবে। ওই সময় জান্নাতীরা যখন আল্লাহর দিদার নসিব করার জন্য মাথা উপরের দিকে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের দিকে, নূরের দিকে তাকাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হে জান্নাতীরা, ফেরেশতাদের সালাম দুনিয়াতে পেয়েছো, জান্নাতে প্রবেশ করার পর ফেরেশতাদের সালাম পেয়েছো, এবার আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আমি রব তোমাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। স্বয়ং রব সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতীদের দিকে তার দিদার দেওয়ার জন্য তাকিয়ে থাকবে। আর ওয়ায়ানজুরুনা ইলাইহি, আর সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলার দিদার নসিব করার জন্য আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলা শাইইম মিনান নাঈম মা দামু ইয়ানদুরুনা ইলাইহি। জান্নাতীরা জান্নাতের পাশে হুরের কথা ভুলে যাবে, গিলমানের কথা ভুলে যাবে, জান্নাতের ফল-ফ্রুটের কথা ভুলে যাবে, জান্নাতের আরামায়েশের কথা ভুলে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার রব জান্নাতীদের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলে গিয়ে সমস্ত জান্নাতীরা অপলক নয়নে, অপলক দৃষ্টিতে আমার রবের দিকে তাকিয়ে আমার রবের দিদার নসিব করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতীরা তাকায় থাকবে। মুহতারাম হাজিরিন, বলেন এই সালাম আল্লাহর পক্ষ থেকে কারা পাবে? বলেন যারা দুনিয়াতে সালামের কি করেছে? প্রচার প্রসার করেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলেছিলাম 4টি আমলের কথা বলবো। 1 নম্বর আমল হলো সালাম। ইনশাআল্লাহ এই মাহফিল ভাঙার পরে, ওয়াজ শেষ হওয়ার পর, আখিরি মুনাজাতের পর থেকে আমরা ছোট বড় সবাইকে সালাম দেওয়ার আমল করবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, জান্নাতে যাওয়ার, সহজে শান্তিতে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল, ওয়া আত'ইমুত তা'আম, মেহমানদারি করা। মেহমানদারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয় একটি আমল। অনেকে তো দেখা যায় ঘরের মধ্যে মেহমান আসলে হাতে টাকা পয়সা না থাকলে মনে মনে খুব রাগ, ঠিক কিনা? আসতে তো আসছে মেহমান, মাসের শুরু দিয়ে আসতে জানছি, এখন মাস শেষ, বেতনের টাকা সব শেষ, এখন কেমনি কি? মুহতারাম হাজিরিন, মেহমান যে আসলো, মেহমান না আসলে আমি লতা পাতা শাকসবজি দিয়া খাবার খেয়ে নিতাম। মেহমান যে আসলো, এখন আমার পকেটে টাকা না থাকলেও বন্ধু থেকে টাকা হাওলাত নিব, একজনকে থেকে টাকা আমি ধার নিব, ধার নিয়ে কিন্তু আমি পোলাও কুরমার ব্যবস্থা করবো, ঠিক কিনা? বলেন আমাকে যেই সকালবেলা এই যে আমি শাক কিনে আনছিলাম বাজার থেকে, দোকান থেকে শাক খাওয়ার জন্য, আমাকে যে আল্লাহ তাআলা দুপুরে পোলাও কুরমা খাওয়াইলেন, কারো ছিলায়? জবানটা খুলে বলেন না, কারো ছিলায়? মেহমানেরও ছিলায়। মেহমান আমার রিজিক নিয়ে তো আসে না, মেহমান মেহমানের রিজিক নিয়ে আসে। মেহমানদারি করা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। সূরা হাশরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এটা যে কত দামি আমল আল্লাহ তাআলা এটা জানায় দিয়েছেন। এই আয়াতের শানে নুজুল, সাবাবুন নুজুল, কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার পিছনে যে প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সূরা হাশরের 9 নম্বর আয়াতে কারিমা শানে নুজুল এবং সাবাবুন নুজুল সম্পর্কে ঘটনা আসছে বুখারী শরীফের হাদিসের মধ্যে। খুব মনোযোগ সহকারে শুনবেন। একবার একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই ক্ষুধার্ত। একজন মানুষ যদি আমাদের সামনে এসে হাত পাতে আর বলে, ভাই আমি ক্ষুধার্ত, 10টা টাকা দেন, কিছু খাবো, আমরা কি তাকে ফিরিয়ে দেই? পকেটে টাকা থাকলে অবশ্যই তাকে আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন, ওনার কাছে একজন আসছে আর এই কথা জানালো যে আমি ক্ষুধার্ত। নবীজি কি তাকে না খাওয়ায়া বিদায় করবেন? এবার আল্লাহর নবী খবর পাঠালেন ওনার বাড়িতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন আম্মাজানের ঘরে পাঠাইলেন, আমার ঘরে মেহমান কি আছে, ঘরের মধ্যে মেহমানকে আপ্যায়ন করার জন্য তাড়াতাড়ি প্রস্তুত করো। ওই আম্মাজানের পক্ষ থেকে জবাব আসলো, খবর পাঠানো হলো, আপনাকে সত্য সহ যে আল্লাহ তাআলা রাসূল বানিয়ে পাঠিয়েছেন, সত্য সহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর শপথ করে বলি, ঘরের মধ্যে মেহমানকে খাওয়ানোর জন্য কিছুই নাই, পানি ছাড়া। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী আরেকজন আম্মাজানের ঘরের মধ্যে সংবাদ পাঠালেন, কিছু খাবারের ব্যবস্থা করো। ওই ঘর থেকেও জবাব আসলো, আল্লাহর কসম, ঘরের মধ্যে কিছু নাই, পানি ছাড়া। এইভাবে 1 2 3 4 সমস্ত আম্মাজানের ঘরের মধ্যেই নবীজি খবর পাঠালেন। কারো ঘর থেকে কোনো আশানুরূপ জবাব পাওয়া গেল না। সবার জবাব একটাই, ঘরের মধ্যে পানি ছাড়া আর অন্য কোনো বস্তু নাই। আল্লাহু আকবার। সরওয়ারে দু জাহান, ফখরুল আম্বিয়া, হাবিবুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওনার ঘরে পানি ছাড়া কিছু নাই। চিন্তা করছেন, আল্লাহ নবী যদি দুনিয়া চাইতেন কোনো কিছু অভাব পড়তো? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে তো আপ্যায়ন করতে হবে। মজলিসের মধ্যে যে সাহাবীরা ছিলেন তাদের মধ্যে এই লোককে দাঁড় করালেন।
এবং বললেন যে এই মেহমানকে আজকে রাতে কে আছো আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। যেই ব্যক্তি আজকে তাকে মেহমানদারি করবে তার উপর আল্লাহ স্বয়ং রহম করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন বলেন এই কাজটা করো, এই কাজ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত বরকত নাজিল করবে, কে না চায় এই সৌভাগ্য অর্জন করার জন্য? সঙ্গে সঙ্গে একজন আনসারী সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে রাতে আমার ঘরে তাকে মেহমান বানাতে চাই। সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী কিন্তু জানে না তার ঘরের মধ্যে মেহমানদারি করার মতো কোনো আয়োজন আছে কিনা, কিন্তু এই বরকত হাত ছাড়া করতে চায় না। এই জন্য সঙ্গে সঙ্গে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব। ওই সাহাবী এবার ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে নিয়ে গেলেন মেহমানকে নিয়ে। এবার মেহমানকে ঘরের মধ্যে বসায়া এবার চলে গেলেন নিজের ঘরের ভিতরে গিয়ে বিবিকে বলতেছেন, বিবি, বড় সৌভাগ্যের কথা, আল্লাহর রাসূলের মেহমান আজকে রাতে আমাদের ঘরে মেহমান হয়েছে। যদি আল্লাহর নবী বলেছেন তাকে আমরা মেহমানদারি করি, তাকে আমরা আজকে আপ্যায়ন করি, আল্লাহ স্বয়ং আমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। এবার বিবি বলে, স্বামী বলেছেন তো ভালো কথা, কিন্তু আমাদের ঘরে তো এতটুকু পরিমাণ খাবারের জিনিস আছে, আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলি আছে তাদের হবে, এছাড়া তো আর কোনো কিছু নাই। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খেলা। মুহতারাম হাজিরিন, বিবি যখন এই কথা বলল, ওই আনসারী সাহাবী এবার বিবিকে ডাক দিয়া বলে, আসো, তোমার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে, তোমার সঙ্গে আমার একটা পরামর্শ আছে, আমি যেইভাবে বলি সেইভাবে সব কিছু করবা। এবার ওই আনসারী সাহাবী বিবিকে ডাক দিয়া বলে, আমাদের এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি যদি খাবার খেতে চায় তাহলে তুমি তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায় দিবে, খাওয়াবে না? সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে। মেহমানকে যখন আমি আমার ঘরে নিয়ে আসব তখন তুমি খাবার প্রস্তুত করে দিবে, আমি মেহমানের সামনে খাবারগুলি পরিবেশন করব। মেহমানের সামনে খাবার পরিবেশন করার পর মেহমান তো আমাদের ছাড়া খাইতে চাইবে না, এই জন্য এক কাজ করব, আমি যখন তোমার সঙ্গে এসে বসবো তুমি ওই বাতিটার কাছে যাবে, কি যেন হয়েছে, একটু সমস্যা দেখা দিয়েছে, এমন একটা ভান করে ওই বাতির কাছে যাবে, বাতির কাছে গিয়ে হুট করে বাতিটাকে অফ করে দিবা। আর অন্ধকার আমাদের রুমের ভিতরে, আমরা অন্ধকারের ভিতরে এমন একটা বাহানা করব, ভাব ধরব যেন আমরাও খাবার খাইতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন মেহমানের কত বড় সম্মান? যেমন পরামর্শ ঠিক তেমনই কাজ। মেহমানের সামনে খাবার দিয়ে আসছেন, মেহমানকে এক রুমে বসাইছেন, পাশে যখন গেলেন স্বামী যাওয়ার পর স্ত্রী তার পরামর্শ অনুযায়ী আগে থেকে যেই সিদ্ধান্ত করা, সিদ্ধান্ত অনুযায়ী কি করছেন, একটা ভাব তৈরি লাইটের কাছে যায়, বাটির কাছে যায়, বাটি অফ করে দিচ্ছেন, আর অন্ধকারের মধ্যে মুখ টুক লাড়ায় এমন একটা ভাব ধরছেন তারা খাইতেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার ওই মেহমান ভাবছে, আরে ওনারা তো ওইখানে বসে খাইতেছে, আমাকে যা খাওয়ার জন্য দিছে আমি খাই। মেহমান খায় চলে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরত বোঝা যায় না। পরের দিন সকালে ওই সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আল্লাহর নবী এবার ওই আনসারী সাহাবীকে ডাক দিয়া বলেন, ওই আমার আনসারী সাহাবী, গত রাত্রে তুমি আর তোমার বিবি মিলে যে একটা ঘটনা ঘটিয়েছো, যে একটা কাণ্ড করেছো, আমার রব তোমাদের এই ঘটনার কাণ্ডটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খুশি হয়েছেন তাই না, তোমরা এই ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের কাছে একখানা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে তোমাদের এই ঘটনা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কোরআনের একখানা আয়াত তোমাদের স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এত বড় গুণ, এত বড় গুণ, তাদের নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর মেহমানকে প্রাধান্য দেয়, নিজেরা না খেয়ে উপবাস থেকে, সন্তানদেরকে উপাস রেখে নিজেরা উপাস থেকে সারা রাত্রি কাটায় দেয়, আমার রাসূলের মেহমানকে আপ্যায়ন করে সম্মান করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত বড় কথা।
আল্লাহ তাআলা মেহমানদারির বরকতে এই সাহাবী এবং তার বউয়ের এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা হাশরের এই 9 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সব। মুহতারাম হাজিরিন, এই মেহমানদারি অনেক বড় একটি নেক আমল। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, মেহমানদারি করা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা মেহমানকে আপ্যায়ন করো, মেহমানকে সম্মান করো। মেহমানকে সম্মান করলে বোঝা গেল তুমি আল্লাহর উপর ঈমান রাখো, আখিরাতের উপর ঈমান রাখো। যে ব্যক্তি আল্লাহ আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তির দায়িত্ব হলো তার ঘরে যখন মেহমান আসবে মেহমানকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আর মেহমানদারিটার কেন্দ্রীয় একটা সম্পর্ক হলো কিসের সাথে বলেন? খাওয়ানোর সাথে, ঠিক না? খাওয়ানো কেন্দ্রিক কি মেহমানদারিটা। মুহতারাম হাজিরিন, এই মেহমানদারি এত বড় একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক পয়গম্বর ছিলেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। উনি চেষ্টা করতেন কোনো বেলায় যেন মেহমান ছাড়া না খান। সুবহানাল্লাহ পড়েন। ওনার এই আতিথ্যপরায়ণতা, মেহমানদারির গুণটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় ওনার মেহমানদারির কথা আলোচনা করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাতে ইরশাদ করেন, এই মেহমানদারি করা এত বড় একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহমানদারি করার কারণে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কথা কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 24 থেকে 28 নম্বর 5 খানা আয়াতে কারিমা এই ব্যাপারে আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন ফারাগা ইলা أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم। ঘটনা হলো, ইব্রাহিম পয়গম্বর একদিন খাওয়ার জন্য বসে গেলেন। এমন সময় একদল মানুষ আসলেন, অপরিচিত, কাউকে ইব্রাহিম খলিলুল্লাহ চিনেন না। এমন সময় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কাছে তারা এসে ইব্রাহিম পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আসেন আপনারা বসুন। বসায় দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একটু তাদের যেন না বুঝতে পারে চলে গেলেন অন্দরমহলে ঘরের ভিতরে গিয়ে একটা ছোট গরুর বাছুর ছিল, ওই বাছুরটাকে ভুনা করে নিয়ে আসলেন, সামনে দিলেন মেহমানদের, আপনারা একটু খাবার গ্রহণ করেন, এখন তো খাওয়ার সময় হয়ে গিয়েছে, আমার সঙ্গে আপনারা একটু খাবার গ্রহণ করেন, আমি আপনাদেরকে একটু আপ্যায়নের সামান্য ব্যবস্থা করেছি। কিন্তু কেউ সামনে হাত বাড়ায় না। একবার, দুইবার, তিনবার বলার পর পয়গম্বর ইব্রাহিমের ভিতরে একটু শঙ্কা দেখা দিল, ব্যাপারটা কি, এই মানুষগুলিকে চিনি না, আপ্যায়নের জন্য এত ব্যবস্থা করলাম, তারা কেন খাবারের দিকে হাত দেয় না, ভয় লাগার কথা কিনা, একটু ভীত হয়ে গেলেন। এমন সময় ওই সমস্ত মেহমানরা তাদের আসল পরিচয় প্রকাশ করলেন। মেহমানরা বললেন, পয়গম্বর ইব্রাহিম, আমাদের খাবারের কোনো প্রয়োজন পড়ে না, এই জন্য আমাদের হাত খাবারের দিকে যায় না, আমরা তো খাবার গ্রহণ করি না, খাবার খেতে পারি না, কারণ আমরা কোনো মানুষ নয়, আমরা আপনার রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সন্তান ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য আগমন করেছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, স্টেজে আমাদের প্রধান মেহমান চলে আসছেন, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে বয়ান রাখবেন। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে এখন পরিচয় দিলেন আমরা ফেরেশতা, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্য যে ইসমাইল তো আছে, আল্লাহ তাআলা আপনাকে আরেকটা সন্তান দিবেন, তাকেও ভবিষ্যতে নবী বানাবেন, তার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ পড়েন।
এবার বিবি সারা ঘরের পাশ থেকে মুখের মধ্যে থাপড়াইতেছে আর বলতেছে, আরে কি আশ্চর্যের কথা, এখন আমার বাচ্চা হবে কিভাবে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে বিবি সারার তখন বয়স মাত্র 99 বছর। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স হলো 100 বছর। অন্য এক রিওয়ায়াতের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 120, বিবি সারার বয়স হলো 100। এবার ফেরেশতারা বললেন, বিবি সারা আপনি চিন্তায় পড়ে যাওয়ার কোনো কারণ নাই, আপনার যেই রব এই সিদ্ধান্ত নিয়েছেন সেই রবি সবকিছু করবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বলেছিলাম 4টি আমলের কথা। 1 নম্বর আমল হলো সালামের প্রচার প্রসার, 2 নম্বরের আমল হলো মেহমানদারি করা, 3 নম্বরের আমল হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। মোহতারাম হাজিরিন, একখানা হাদিস আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ সবকিছু সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করা শেষ হয়ে গেল, এমন সময় আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে জড়ায় ধরলো। সুবহানাল্লাহ পড়েন। আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে জড়ায় ধরে আল্লাহ তাআলা বলে, আরে সারো কি শুরু করলা? এবার ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলে, আল্লাহ আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করবে এমন একটা বিষয় থেকে বাঁচার জন্য আপনি ছাড়া আর কোনো জায়গা নাই, আপনি এটার ফাইসালা করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি কি সন্তুষ্ট হবে আমি যদি একটা ঘোষণা দিই, আমি যদি একটা সিদ্ধান্ত নেই? আলা তারদাইন আসিলু মান ওয়াসালাক ওয়া আকাতাউ মান কাতাআক। আমি আল্লাহ তোমার আবদারের কারণে, দরখাস্তের কারণে সিদ্ধান্ত নিলাম, যে ব্যক্তি দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে, হেফাজত করবে, সমস্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি রব স্বয়ং আমার রহমতের সঙ্গে তাকে সম্পৃক্ত রাখবো। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যাওয়ার পর মানুষ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ আজকে খুব কঠোরভাবে সাবধান করে দিতে চাই, তোমার সম্পর্ক যারা ছিন্ন করবে আমি আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বরের আমল অতি সংক্ষিপ্ত, বড় ভাই বসা, এটা বেয়াদবি হয়ে যাইতেছে। 4 নম্বরের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। যখন গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমের ঘরে আরাম করে, তখন আরামের ঘুমকে হারাম করে যারা তসবিহ নিয়ে, জায়নামাজ নিয়ে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যায়, কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায়, জিকির আজকারের মধ্যে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ নবী বলেন এইগুলো যদি কেউ অর্জন করতে পারে শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কেমন আমল জানেন? একখানা হাদিস। তাহাজ্জুদ অত্যন্ত দামি আমল। এক কথায় মানুষের যত প্রয়োজন, আমাদের জীবনে যা প্রয়োজন, আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণের চাবিকাঠি ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের শেষ প্রহর শুরু হয়ে যায়, রাতের শেষ তৃতীয়াংশ শুরু হয়ে যায়, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফিস সামাঈদ দুনিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত 7 আসমানকে মধ্য থেকে 6টা আসমান পাড়ি দিয়ে প্রথম আসমান, দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন। ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে কেউ আছো কি গুনাহগার? তুমি যদি তোমার গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে এখন তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, চোখের পানি ছেড়ে রব্বানা বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আসলে কেউ বিপদগ্রস্ত, বিপদের মধ্যে পড়ে আছো, মিথ্যা মামলা মুকদ্দমার ভেজালে পড়ে গেছো, জমি জায়গা নিয়ে ভেজালের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তোমার মুকদ্দমা দায়ের করো, তোমার সব সমস্যার সমাধান মুহূর্তের মধ্যেই আমি আল্লাহ তাআলা
ফয়সালা করে দিব। তোমার রিজিকের অভাব বান্দা, হালাল রিজিকের পথ বন্ধ হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, রিজিকের কোনো উন্নতি নাই, আর তোমার উপার্জনের মধ্যে কোনো উন্নতি নাই, বরকত নাই। আমি আল্লাহর কাছে তুমি বলো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে হালাল রিজিকের ফয়সালা তোমার জন্য সঙ্গে সঙ্গে করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কয়টা আমল বলেন? 4টা আমল। 1 নম্বর জান্নাত লাভের 4টি আমল। 1 নম্বর বলেন কি? সালাম। 2 নম্বর মেহমানদারি। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রে ইবাদত বন্দেগী। এই 4 আমল যদি কেউ করতে পারে, আমার নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি আর নিরাপত্তার সাথে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার হাতে সার্টিফিকেট দিয়ে দিব, যাও যাও, তোমার পথে কোনো বাধা নাই, তোমার গতিরোধ করার মতো ক্ষমতা আর সাধ্য কারো নাই, ডাইরেক্ট তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নেক আমল ঈমানের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা মেহমানদারি করবেন কোথায় বলেন? জান্নাতুল ফিরদাউসে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ফিরদাউসু আলাল জান্নাহ, জান্নাতের 8 স্তরের মধ্যে সবচেয়ে দামি আর উৎকৃষ্ট জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান এবং নেক আমল করতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। বলেন কিভাবে করতে হবে? মন গড়া করলে বেদাত হবে, করতে হবে সুন্নাত অনুযায়ী। 1 নম্বর ঈমান আমরা আলহামদুলিল্লাহ এনেছি, এখন আমাদের কাজ হলো আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী নেক আমল করতে হবে। বলেন কিভাবে করতে হবে? আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী, যেন উলামায়ে কেরাম থেকে কোন আমল কিভাবে করতে হয় এগুলি জেনে জেনে আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সুন্নাত যদি আমরা পালন করি, আল্লাহ নবীর দিদার পাওয়া কি হবে? সম্ভব হবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী হাসরবাসীকে তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন। তখন যেই সমস্ত লোক দুনিয়াতে আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করেছে, বেদাতিমূলক কর্মকাণ্ড করেছে, কুসংস্কার কাজ, অপসংস্কারমূলক কাজ করেছে, তারা যখন তৃষ্ণা নিবারণ করার জন্য নবীর দরবারে যাবে, আল্লাহর নবী তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবেন। সুকান সুকান লিমান গায়্যারা বাদি, যাও যাও, যারা আমি নবী দুনিয়াতে আসার পর, দুনিয়া থেকে চলে আসার পর আমার সুন্নতের বিরুদ্ধে বেদাতের প্রচার প্রসার করেছো, তোমাদের নসিবে হাউজে কাউসারের পানি আজকে নাই। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান এবং জান্নাত লাভের এই 4টা আমল আমরা কিভাবে করব? আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী করব। আর আল্লাহর নবীর সুন্নতকে যদি মহব্বত করে, আর তাহলে আল্লাহর নবী আমাদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবী না, এই 4টা আমল আমরা কিভাবে করব? নবীজির সুন্নত তরিকা অনুযায়ী, নুরানি সুন্নত তরিকা অনুযায়ী পালন করব। যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে আল্লাহর দরবারে আমাদের এই নেক আমলগুলি কি হবে? গ্রহণযোগ্য হবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি আমল করে, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি, সে মতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা